নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে রাজনীতিতে কখনো জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আর জামায়াত নেতারা বলছেন ২৪-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে। বিশিষ্টজনদের চাওয়া ঐক্যের নামে যেন আওয়ামী লীগকে পুনর্বাসন না করা হয়। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নতুন অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এসেছিলেন ২৪-এর শহীদ পরিবারের সদস্যরাও। এভাবে আর যেন আত্মতৃপ্তিতে না হয়, আর যেন এদেশে কোনো রক্ত না ঝরাতে না হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং নিউজ পোর্টালটির উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। আমরা গত ১৫ বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করি, সবাই একপ্রাণ হয়ে লড়াই করি। সেই ঐক্য আবার সম্ভব কিনা আমি জানি না। বাংলা এডিশনের সাফল্য কামনা করে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিশিষ্টজনেরা। বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক, শুরু হোক ইয়ালো জার্নালিজমের অবসান। প্রথমে ১ নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলে তো ঐক্য হবে। আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, গালাগালি, সমালোচনা না করে প্লিজ আমরা একসাথে হয়ে কিভাবে দেশটা আগাতে পারি, ভারতের প্রভাবমুক্ত থেকে এইটার জন্য কাজ করেন। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি। ভিন্ন মত তো থাকবেই, ভিন্ন মত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেখানে জোর করে যদি কেউ ঝাঁপিয়ে দিতে চায় সেটা তো ঐক্যমত বলা যাবে না। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। যত কথাই বলি না কেন, আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আমাদের এই সংস্কার, আমাদের এই প্রত্যাশা সবকিছু হারিয়ে যাবে। আওয়ামী লীগের পুনর্বাসন রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে মুগ্ধের সঙ্গে কি আমরা সাইদের সঙ্গে আরও হাজার শহীদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে বসেছি। জনগণ এটা ক্ষমা করবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।